সরকার আসার পরে যেটা হয়েছে বিভিন্ন সেক্টরে ব্যাপকভাবে পরিবর্তন করা হয়েছে এবং এই পরিবর্তনগুলোর ব্যাপারে বিএনপি বলছে যে জামাত সব করে ফেলেছে, জামাত বলছে বিএনপি করেছে, আবার এনসিপি বলছে যে তারাও কিছু লোক ঢুকিয়েছে এখানে, তাদের অভিযোগ তাদের বিরুদ্ধে একজন আরেকজন, তার মানে তিনটি দল যারা মেইন প্লেয়ার এখানে, জামাত, বিএনপি এবং তারা সবাই নিজেদেরকে এনসিপি দোষারোপ করছেন যে এখানে ব্যাপকভাবে তাদের নিজস্ব লোক ঢুকিয়ে দেওয়া হয়েছে। এখন এই নিজস্ব লোক ঢুকিয়ে দেওয়ার পরে যে নির্বাচন হবে সেই নির্বাচন তো এমনিতেই স্বাভাবিকভাবে ওনারা যদি তিনজন মিলেই করে তাও তো এটা একটা হানাহানি কাটাকাটি মারে, কে কার দল, কে কোন প্রশাসন কার দিকে আছে বলা বড় মুশকিল। আমাদেরকে রাস্তায় নামতেই দিচ্ছে না এখন ওই নির্বাচন, আমরা কোনোখানে কোনো সভা সমিতি করছি। আমি মনে করি বর্তমান তত্ত্বাবধায়ক যেটা অন্তর্বর্তীকালীন সরকার, ওনাদের কোনো ইয়ে নেই, ওনাদের কোনো নিরপেক্ষতা নেই। যদি ওনাদের দেখা যাচ্ছে এনসিপি ওনাদেরই দল, সেকেন্ড হলো ওনাদের যেটা জামাত তো বলছেই যে ওরা এনসিপিকে তারাই রেডি করেছিল, তাদের কারণেই সব আন্দোলনটা তারাই করেছে, তো অফিসিয়ালি তারা ডিক্লেয়ার দিয়ে বলছে, এখনও বলছে। কাজেই ওরা দুটো সরকারি দল, উনি সরকারি দল এবং সরকারের থেকে নির্বাচন, এটা তো আমাদের দেশে এটার জন্যই তো এত আন্দোলন যে সবসময় এটা হয়েছে। সেই 6th পার্লামেন্টে ওই 15ই ফেব্রুয়ারি 1996-এ যেটা আমাদের বিএনপি করতে চেয়েছিল সেটাও জনগণ মানেনি, পরে বিএনপি ওটাকে ছেড়ে দিয়েছে। পরবর্তীকালে আবার আরেকবার 1/11-এর সময় আবার বিএনপি একবার করতে চেয়েছিল 1/30, ওটাও হয়নি। পরে আওয়ামী লীগ করে সেরে ফেলছে, যেটা কিন্তু জনগণ গ্রহণ করেননি। সেই কারণে আমরা মনে করি যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ছাড়া, যে দল আছে আমি সরকারের থেকে নির্বাচন করব, এই ইলেকশনের 1 মাস আগে ছেড়ে দিবে বা 2 মাস আগে, এটা তো কোনো নিয়ম হতে পারে না, এটা কোনো সময় কার্যকর হবে না। এখনও তারা সম্পূর্ণভাবে সরকারি দল হিসাবে তারা সমস্ত সুযোগ সুবিধা নিচ্ছে। জামাত বলতে গেলে এখন ডিফ্যাক্টো সরকারি দল হিসাবে জনগণের কাছে গ্রহণ হয়েছে। এবং আরেকটা জিনিস এখানে বড় ইম্পর্টেন্ট, সেটা হলো যে আগামী নির্বাচনটা, এই তত্ত্বাবধায়ক সরকার তো দরকারি, কিন্তু আরেকটা জিনিস বড় ঘটনা ঘটে গেছে অলরেডি। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এই কয়েক মাসের ভিতরে এই সরকার আসার পরে যেটা হয়েছে বিভিন্ন সেক্টরে ব্যাপকভাবে পরিবর্তন করা হয়েছে এবং এই পরিবর্তনগুলোর ব্যাপারে বিএনপি বলছে যে জামাত সব করে ফেলেছে, জামাত বলছে বিএনপি করেছে, আবার এনসিপি বলছে যে তাদের মধ্যেই কিছু লোক মানে বিভিন্নভাবে তারাও কিছু লোক ঢুকিয়েছে এখানে, তাদের অভিযোগ তাদের বিরুদ্ধে একজন আরেকজন, তার মানে তিনটি দল যারা মেইন প্লেয়ার এখানে, জামাত, বিএনপি এবং তারা সবাই নিজেদেরকে এনসিপি দোষারোপ করছেন যে এখানে ব্যাপকভাবে তাদের নিজস্ব লোক ঢুকিয়ে দেওয়া হয়েছে। এখন এই নিজস্ব লোক ঢুকিয়ে দেওয়ার পরে যে নির্বাচন হবে সেই নির্বাচন তো এমনিতেই স্বাভাবিকভাবে ওনারা যদি তিনজন মিলেই করে তাও তো এটা একটা হানাহানি কাটাকাটি মারে, কে কার দল, কে কোন প্রশাসন কার দিকে আছে বলা বড় মুশকিল। তো সেখানে কারণে শুধু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হলেই হবে না, এই প্রশাসনটাকে নিউট্রালাইজ করতে হবে। আর একটা জিনিস সেখানে আমি বলি, সেটা এখনও পিকচারে আসেনি, সেটা হলো যে পুলিশের মধ্যে কিন্তু ব্যাপক একটা ক্ষোভ। না, এনারা তো অবাধ সুষ্ঠু করবেন না বলেই দিচ্ছেন। প্রথমে হলো অবাধ মানে হলো যে কোনো লোক ভোট দিতে পারবে, যে কোনো লোক দাঁড়াতে পারবে। অবাধ কথাটা আমরা আবার এটাকে অন্তর্ভুক্তিমূলক বলি, কিন্তু অবাধ কথাতে সব কিছু, অবাধ অর্থ হলো এনিবডি ক্যান কাম অ্যান্ড এনি পার্টি ক্যান কাম। কোন পার্টি পারবে না? যেগুলোকে বাতিল করেছে নিবন্ধন, কেন সেটা আবার আরবিট্রারি না, এটা যেটা আমি বলি প্রিন্সিপালটা কি, যারা গণতান্ত্রিক পন্থায় নিয়মতান্ত্রিক পন্থায় যারা সরকার পরিবর্তনে বিশ্বাসী না, যারা শক্তি প্রয়োগের মাধ্যমে চরমপন্থী হিসাবে তারা ডেভলিউশন করে যারা সরকার পরিবর্তন করতে চায়, তাদেরকেই শুধু নির্বাচন, কোনো ডেমোক্রেটিক প্রসেসে তাদেরকে শুধু নিবন্ধন করা হয় না। আমি মনে করি যে অর্ধেকের বেশি লোককে বাদ দিয়ে যে নির্বাচন করার চেষ্টা করা হচ্ছে, এটা হলো একটা কারণ, যে এই কারণে এটাকে কখনোই অবাধ বলা যাবে না এবং এটাকে কোনো সময় সুষ্ঠু বলা যাবে না, যেহেতু এখানে যাদেরকেও করতে দেওয়ার কথা, যেমন আমাদেরকে যদি করতে দেয়, আমাদেরকে রাস্তায় নামতেই দিচ্ছে না এখন ওই নির্বাচন, আমরা কোনোখানে কোনো সভা সমিতি করছি। এবং ওনাদের নিজস্ব দল আছে একটা, তাদেরকে একবার সার্কিট হাউস ফেসিলিটি, পুলিশ প্রোটেকশন এবং তাদের কথা মতো রীতিমতো সরকারি সার বীজ থেকে শুরু করে সব সুযোগ সুবিধা এবং এমনকি ডেভেলপমেন্ট ওয়ার্কসও তারা নিজেরা করে নিচ্ছে। তো সেখানে তো লেভেল প্লেইং ফিল্ড তো ওখানে হচ্ছে না।